আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি কাস্টমস অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনার 10ম পর্বে। আজকে আমরা জানব কাস্টমস ডিউটি ড্রব্যাক সম্পর্কে বা কাস্টমস শুল্ক প্রত্যর্পণ সম্পর্কে। মানে কিভাবে আপনি নির্দিষ্ট শর্তে আমদানি করা পণ্যের উপর দেওয়া শুল্ক ফেরত পেতে পারেন। এই বিষয়টি বোঝা সকল ইম্পোর্টার, এক্সপোর্টার, ফ্রেইট ফরওয়ার্ডারদের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শিখে নেই সেকশন 36, 38, 39 এন্ড 40, এটা কাস্টমস অ্যাক্ট 2003 অনুযায়ী কি বলছে সেইটিতে। কখন প্রত্যর্পণ আসলে করা যায়? আপনি যদি কোনো পণ্য আমদানি করার পর সেটা বিদেশে রপ্তানি করেন, কোনো আন্তর্জাতিক যানবাহনে রসদ হিসাবে ব্যবহার করেন, সরকারকে হস্তান্তর করেন অথবা কর্তৃপক্ষের নজরদারিতে ধ্বংস করেন, তাহলে কিন্তু শর্ত সাপেক্ষে 7/8 শুল্ক ফেরত পেতে পারেন আপনি। তবে প্রিয় দর্শক, কিছু শর্ত মানতেই হবে আপনাকে। সেই পণ্য বাংলাদেশে ব্যবহার করা যাবে না। আইনে সুস্পষ্ট এটার বিধান আছে। কাস্টমস কর্তৃপক্ষের পর্যবেক্ষণে সঠিকভাবে আমদানির প্রমাণ অবশ্যই থাকতে হবে। এটিও কিন্তু একটি অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল, একজন ব্যবসায়ী একটি মেশিন আমদানি করলেন, কিন্তু পরে সেটি বিদেশে বিক্রি করলেন। তিনি যদি নিয়ম মেনে আবেদন করেন তবে কাস্টমার থেকে শুল্ক ফেরত পেতে পারেন, এতে কোনো বাধা নেই। আর প্রিয় দর্শক, কখন প্রত্যর্পণ পাওয়া যাবে না এই সম্পর্কে যে বিধান, সেটি হচ্ছে কখনোই প্রত্যর্পণ মঞ্জুর হবে না এমন ক্ষেত্রগুলো হলো যদি পণ্য রপ্তানিকারক তালিকায় না থাকে। যে পণ্যটা সেটা যদি রপ্তানিকারক তালিকায় না থাকে, রপ্তানি, ধ্বংস বা হস্তান্তরের 6 মাসের মধ্যে যদি সেটা দাবি না করেন, আর প্রত্যর্পণ দাবির পরিমাণ 2000 টাকার যদি নিচে হয়, তাহলে তাই সময়মতো এবং সঠিকভাবে আবেদন করা জরুরি। কখন টাকা ফেরত আসবে? কাস্টমস শুল্ক ফেরত সরাসরি দেওয়া হবে না যতক্ষণ না পণ্যবাহী জাহাজ বা যানবাহন বাংলাদেশ ত্যাগ না করে বা সমুদ্রে যাত্রা না করে। অর্থাৎ প্রমাণ থাকা চাই এমন যে পণ্য সত্যি দেশ ছাড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে সেটার জন্য আবেদন করবেন? প্রত্যর্পণের জন্য কিন্তু আপনাকে একটি ঘোষণা দিতে হবে বা ডিক্লারেশন দিতে হবে, যেখানে থাকবে যে পণ্য সত্যি রপ্তানি, ধ্বংস, হস্তান্তর বা পরিত্যাগ করা হয়েছে। রপ্তানির পর পণ্য আর দেশে ফেরেনি বা ফেরানোর কোনো ইচ্ছা নেই, আপনি তখনও প্রত্যর্পণের জন্য বৈধ দাবিদার, সেই কথাটা কিন্তু থাকতে হবে। এই ঘোষণা নিজের স্বাক্ষরে বা আইনগত প্রতিনিধির মাধ্যমে কিন্তু দেওয়া বাধ্যতামূলক, সেটা দিতে হবে। এখন আপনি প্রিয় দর্শক জানলেন যে কাস্টমস শুল্ক প্রত্যর্পণ সম্পর্কে। আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, এবং এটি যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটি আপনাদের প্রিয়জন বা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও কিন্তু শোনার এবং দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সামনে কথা বলার আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই হয়, ব্যবসা বাণিজ্য যাই আমরা করি, প্রত্যেকেই যার যার জায়গা থেকে সততা এবং নিষ্ঠার সাথে করা উচিত। আর সরকারকে ঠকানো, সংশ্লিষ্ট অথরিটিকে ঠকানো, এই সমস্ত টেন্ডেন্সি বাদ দিতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের অঙ্গীকার হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।